Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আলমোড়া ডিস্ট্রিক্টের ভেতরেই আলমোড়া থেকে 30 কিলোমিটার দূরে একটি অফবিট জায়গা আছে নৈনিতালে। সেটি হচ্ছে বিনসার, এবং এই বিনসারের ভেতরেই এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে 5-6টি রিসর্ট তৈরি হয়েছে। এই জায়গাটার নাম দিয়েছে এরা ইকো বিনসার। সরকার থেকে এখনো খুব বেশি পারমিশন দেয়নি। 5 থেকে 6টি রিসর্ট তৈরি হয়েছে। আমরা যেই রিসর্টে এসে পৌঁছলাম, এই রিসর্টটির নাম হচ্ছে জয় মা তুলসী রিসর্ট, এবং এই রিসর্টের খবর আমি জানতাম না, এবং ইকো বিনসার সম্বন্ধেও কোনো ধারণা আমার ছিল না। আমাদের এখানে নিয়ে এসেছিল, যার মাধ্যমে আমি পুরো নৈনিতালটি ঘুরলাম, দেবেন্দরজি, আমাদের গাইড কাম ড্রাইভার কাম সব কিছু। এই রিসর্টে খুব বেশি ঘর নেই, নিচ উপর মিলিয়ে 8খানার মতন রুম আছে। 25 থেকে 30 জনের বেশি থাকার মতন অ্যাকোমোডেশন আছে, এবং রেট সম্পর্কে সিজনে আপ ডাউন করে, তবে রুম ভাড়া অ্যাভারেজ 1500 টাকার আশেপাশে। খাওয়া দাওয়া এক্সট্রা, কিচেনেরও ব্যবস্থা আছে, নিজেরা রান্না করে খেতে পারেন, অথবা ওদেরও নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানেও খেতে পারেন। এখানে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি বললে ওরা সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেবে, এবং ভীষণ সুন্দর জঙ্গলের ভেতরে এই ইকো বিনসার জয় মা তুলসী রিসর্ট। রিসর্টে পৌঁছে খানিকক্ষণ রেস্ট নিলাম। তারপর দেবেন্দরজি বলল যে একটা ছোট্ট ট্রেকিং আছে জঙ্গলের ভেতর দিয়ে, 3-4 কিলোমিটারের মতন হাঁটতে হবে, এবং যেটা না দেখলেই নয়, বা অনেকে যেটা দেখবার জন্য এই বিনসারে বিশেষ করে আসে, তার প্রথমটি হচ্ছে মা আনন্দময়ীর আশ্রম। এই আশ্রমে যাওয়ার যে রাস্তা, সেটা সম্পূর্ণ জঙ্গলের ভেতর দিয়ে, এবং ট্রেকিং করেই যেতে হয়, এবং আমাদের ট্রেকিংয়ের পথ ধরে আমরা হাঁটা শুরু করলাম। গাইড আমাদের দেবেন্দরজি। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বিনসার 1988 সালে উত্তরাখণ্ডের গভর্নমেন্ট এটিকে সংরক্ষণ করে, এবং এখানে প্রায় 200 প্রজাতির পাখি আছে, বার্কিং ডিয়ার আছে, জংলি বন্য কুকুর আছে, খরগোশ আছে, এবং যেটা সবথেকে ভয়ানক সেটা হচ্ছে লেপার্ড আছে। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে কত লেপার্ড আছে আমার জানা নেই, ধারণাও নেই, কিন্তু উত্তরাখণ্ড জুড়েই লেপার্ডের কিন্তু দাপাদাপি প্রচণ্ড। আমরা ওইসব কিছু না ভেবেই আমাদের পথ চলা শুরু করেছি। দেখা যাক আনন্দময়ী আশ্রম পৌঁছতে কতক্ষণ টাইম লাগে।
এবং দেবেন্দ্রজি খালি বলছে যে এই সামনেই হ্যাঁ। এই বলে বলে আমরা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি পথ অতিক্রম করে চলে এসেছি। इधर में जो होता है ना, इधर में जो होता है, जो सामने देखिएगा जो टैंक बना हुआ है, देखो ये जो जो जानवर होता है, जैसे हिरन हो गया, पानी पीने के लिए इसको जैसे बरसात आता है तो ये भर जाता है, तो इसमें पानी पीता है। इस पे पानी कोথায় पे? अभी तो ऊपर गधेरे में रहता है, जो नाले होता है उसमें रहता है पानी, वो ऊपर चले जाता है। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট ওপরে এবিনসার, এবং এখানে উইন্টারে মানে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের দিকে স্নোফলও হয়। তবে আমরা যেহেতু অক্টোবরে গেছি সেই কারণে এখন স্নোফল নেই, কিন্তু ঠান্ডাটা ব্যাপক আছে। এবং পথ চলতে চলতে হঠাৎ করে 2 বন্ধুর সঙ্গে আমাদের দেখা। এই 2জন রিসর্ট থেকেই আমাদের সঙ্গে আসছে এবং আনন্দময়ীমার আশ্রম অবধি ওরাই আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে দেবেন্দ্রজি অবশ্যই আছে, কিন্তু ওরা আমাদের এখানে গার্ড করে নিয়ে যাচ্ছে। চল আবার উঠতে হবে, চল। ওই কেস করেছে, ভয় পেয়ে গেছে। না করো না, কিছু বলো না, আমরা তো এটা দিয়ে উঠবো, যেখান দিয়ে উঠতেই হলো। রাস্তা দেখিনি যাচ্ছে। দেখো না কত ভালো, ওদেরকে রাস্তা দেখাচ্ছি। হেভি হাইট। মন্দিরের নাম কি? এখন দেরি আছে, দেরি আছে এখনো, মিথ্যা কথা বলছে। আমার গো, সে কি কথা গো? আনন্দময়ী আশ্রম। গেটটা খুলে ভেবেছিলাম পৌঁছে গেছি। দেবেন্দ্রজিকে জিজ্ঞেস করতেই বলল নেই নেই আবি থোড়া দূর হ্যায়। আবার পথ চলা শুরু। তো আমরা উঠছি এখন আনন্দময়ী আশ্রমের দিকে। অনেকটা আসার পর তাও এখনো বলেছিল আমাদের দেবেন্দার ভাই যে আমরা পৌঁছে গেছি, বাট তাও ঠকিয়েছে আমাদের, আর কিছুই না। সবাইকে এনার্জি দেওয়ার জন্য দেখলাম আরো রাস্তা বাকি। হ্যাঁ, গেট খুলে দেখলাম আরো রাস্তা বাকি, আমরা উঠেই যাচ্ছি। এই যে আমাদের পুরো গ্রুপের অবস্থা, এখানে একজনকে শুধু দিদারই এনার্জি আছে, বাকি সবাই সেই পিছনে আসছে, ওরা আসছে আস্তে আস্তে। পাহাড়ে গেলে ট্রেকিং না গেলে ভালো লাগে না। সত্যি পাহাড়ে তো মেন আছে ট্রেকিং এর জন্যই। দম বেরিয়ে যাচ্ছে তাও করছি। তাও যে আমাদের মা বাবারা আমাদের সাথে করছে, এটা অনেক ভালো, কারণ এনার্জি ওদের এখন বোঝা যাচ্ছে অনেকটা আছে ওদের। অনেকটা রাস্তা সামনে আমাদের ওই যে আশ্রম দেখা যাচ্ছে সামনের দিকে, ওই যে ওরা সবাই আমাদের উঠছে। খুব একটা কষ্টকর না স্যার, আমাদের জন্য কষ্টকর না বলতে গেলে সেরকম। এখানে এসে তো গেছি, কিন্তু মনে হচ্ছে না কি এটা আশ্রম। দেখা যাক, বাড়ি মনে হচ্ছে। এটা বাড়ি টাইপেরই লাগছে এখানে। আমাদের দেবেন্দার ভাই আসলে আমরা জানতে পারবো। লোক এখনো অনেকটাই দূরে আছে এরা। কি আছে? ওখানে গুরুজি আছে। গুরুজি? হ্যাঁ, ওখানে ধ্যান করছে। হ্যাঁ, তো বলেছে একটু চিৎকার চেঁচামেচি না করতে। চিৎকার চেঁচামেচি না করতে।
সবাই চুপ করো, বললো যে ওখানে গুরুজি আছে ধ্যান করছে, এখন চিৎকার চেঁচামেচি না করতে। আমরা আশ্রমের সামনে চলে এসেছি, এখানে বললো গুরুজি এখন ধ্যান করছে, তাই আমরা জোরে কথা বলতে পারবো না। তো আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি সবাই চুপচাপ করেই। গুরুজি বললো ধ্যানেই মেন থাকে সবসময় বেশি উনি। পৌঁছে গেলাম আশ্রমে। আনন্দময়ী মা, যাকে আমরা দুর্গার রূপ হিসাবে জানি, ওনার আসল নাম নির্মলা সুন্দরী এবং 1896 সালে 30শে এপ্রিল উনি জন্মান এবং বাংলার ব্রিটিশ রাজের সময়, যেটা এখন বাংলাদেশে পড়ে, সেই অঞ্চলে ওনার জন্ম। উনি উত্তরাখণ্ডের দেরাদুনে দেহ রাখেন এবং সেখানে ওনার একটি আশ্রম আছে কঙ্খলে। তাই এই জায়গাটি শুধুমাত্র যে একটি আশ্রম তা নয়, একটি তীর্থক্ষেত্র। বিনসারে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে আনন্দময়ী মার আশ্রমে যাওয়া এবং বিনসার টপ পয়েন্ট থেকে 300 কিলোমিটার হিমালয়ের যে রেঞ্জ দেখা যায়, যেই রেঞ্জের মধ্যে পঞ্চচুল্লি, কেদারনাথ, নন্দাদেবী এবং আরও অনেকগুলো পিক দেখতে পাওয়া যায়, সেটা দেখবার জন্যই কিন্তু বিনসারে যাওয়া। বিনসারে সব থেকে বেশি এবং পরিষ্কারভাবে এই হিমালয়ান রেঞ্জকে দেখা যায়, সেই জন্যই বিনসারে আমাদের যাওয়া এবং অফবিট জায়গা, খুব বেশি মানুষের পা এখনো পড়েনি। তাই আনন্দময়ী মার আশ্রমে এসে পৌঁছলাম, একটু জিরিয়ে নিচ্ছি। এরপরে দেখি আর একটু ওপরে গিয়ে যদি হিমালয়ান পিকটা দেখা যায়। के अंदर ना वो ध्यान में रहते हैं। यहाँ पर हाँ मंदिर इटा है, हाँ मंदिर, मेन मंदिर तो वही है। मेन मंदिर ये हाँ लेकिन वहाँ कोई नहीं जाता है ना, वो कभी कभी काम पड़ता है। और भैया और सब ठीक ठाक? बहुत बढ़िया। माँ का ध्यान कितना साल हुआ? वो तो बहुत पहले की बात है, वो तो माँ को हमने देखा ही नहीं। देखे नहीं ना कितना साल हुआ, तो समझा ही नहीं। आप लिखा नहीं। देखा होगा, फोटो में लिखा होगा, देखना। आविर्भाव আমরা এখানে আসলাম আশ্রম থেকে, এখানে আমাদের বলেছিল এখানে নিয়ে যাওয়া হবে, আর গেট দেখা যাচ্ছে। এবার বলেছিল ওখানে নিয়ে যাওয়া, কিন্তু ওখান থেকে একটা আঙ্কেল বললো যে এখানে কোনো পারমিশন নেই ঢোকার, কেন জানি না, হয়তো গুরুজি ধ্যান করছে বলে, কিন্তু এখানে নো এন্ট্রি লেখাও আছে গেটের দিকে। ঠিক আছে, তো আমরা আবার এখন ফিরে যাই আমাদের হোটেলের দিকে। আমরা আশ্রম থেকে বেরিয়ে গেছি এখন, এবার আমরা যাচ্ছি নিচের দিকে হোটেলের দিকে। কিন্তু হোটেলে যাবে সবাই, আমরা যাবো কয়েকটা শট নিতে আমাদের ভিডিওর। সোজা নেমে চলতে হবে আমাদেরকে। জঙ্গলের এই শান্তিটাই সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ সত্যি। এখানে আগে জল ভরে রাখা হতো, বা বৃষ্টির সময় জল ভরেও যেত, তখন হচ্ছে পশু পাখির এখান থেকেই মেন জল খেতে আসতো এখানে। এখন শুকিয়ে এখন এখানে শুকিয়ে আছে, এখানে মেন এখন আসেও না, সবচেয়ে বড় কথা। এখন আশ্রমের ওখানেই আছে, ওখানেই যায়। পাহাড়ি এখানে এই পাইপলাইন দেখা যাচ্ছে, এখান দিয়ে জল আসছে, উপরে যাচ্ছে জল। আমাদের হোটেল সবার বাইরে এরকমভাবে পাইপলাইন করা আছে।
একদম ঢাল বরাবর একটা সরু লোহার বাইক দেখা যাচ্ছে এই জায়গাটাতে এদিক দিয়ে এসে আবার মাটির নিচে চলে যাচ্ছে। তারপর এখান দিয়ে সোজা পাইপ লাইন আছে দেখা যাচ্ছে, এখান দিয়ে নিচ দিয়ে জল এখান দিয়ে ওঠে উপরে। আমরা অনেকটাই নিচে চলে এসেছি আশ্রম থেকে। যে আশ্রমে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, ওই যে জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, একটা ছোটো ঘর টাইপের আছে এখানে। আসার সময় আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, এখন ফিরছি আমরা এই রাস্তাটা দিয়ে। দেখা যাচ্ছে একটা নিচু রাস্তা, একটা হোটেল দেখা যাচ্ছে। এইখানে একটা বড় পাইন ফল পড়ে আছে, সুন্দর লাগবে। হ্যাঁ লাগবে, সত্যি লাগবে। এটা হাতে রাখ, আমি নিচ্ছি। এই যে উপরে পাইন গাছ, ফল একটা দুটো দেখা যাচ্ছে, বেশি নেই, বেশি তো পড়েই যায় এখানে সব। এই পাইন ফল দিয়ে ওরা এখানে রং করে বিক্রি করে, এর দাম অনেক হয়ে যায়, কিন্তু এখানে তো আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি, আর কি দরকার। সুন্দর এই পাইন ফলের একটা, সবাই বলছিল নাকি এই পাইন ফল আমরা যদি জলে চুবিয়ে দিই এটা আবার বন্ধ হয়ে যায় নিজের থেকেই, তারপরে যদি আবার রোদে রাখি শুকিয়ে ওটা আবার নিজের মতো এরকমভাবে আবার খুলে যাবে। ভালো, আমরা বাড়িতে অনেক কটাই সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, বেশ ভালো দেখতে সাজিয়ে রাখার জন্য। আনন্দময়ী আশ্রমে যাচ্ছি, তখন মানে ট্রেকিং করে যাচ্ছি আমরা, যে এত ভালো লাগলো ট্রেকিংটা করতে। কষ্ট একটু হয়েছে, একটু হাঁপিয়েছি, কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আমরা খুব মজা করেছি, সবাই মিলে কষ্ট করে উঠলেও মায়ের দর্শন করে এসেছি, খুব ভালো লেগেছে। আমরা এখন হোটেলের দিকে ফিরছি। হ্যাঁ, এটা দিয়ে যাবো, চল। আচ্ছা তোমরা যাও, আমরা তিনজন ওই উপরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন সোজাসুজি উঠে যাচ্ছি পাহাড়ে, একটা সুন্দর হিমালয়ের ভিউ পেতে। তো যাওয়া যাক, একদম সোজা উপরের রাস্তা, ওই ওরা চলে যাচ্ছে ওদিকে। ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমরা আসছি এখন এদিকে ঘুরতে, কারণ আমাদের এত তাড়াতাড়ি হোটেল যাওয়ার ইচ্ছা নেই। না, আমি বিক্রমজি, তার আমাদের সন্টু আঙ্কেল, আমরা তিনজন মিলে আসছি। সত্যি কথা বলতে দুজনে আসতে একটুখানি ভয় পাচ্ছিলাম, তাই জন্য সন্টু বাবুকে নিয়ে আসছি। অনেকটা, এবার দেখো তোমরা সামনে একটা ভ্যালি, ওদের সবাইকে হোটেলে পাঠিয়ে, কারণ আমাদের এখানে মেন যে আমাদের ইন্টেনশন হলো এখানে একটা আমরা ভিডিও শ্যুট করবো, আমাদের সিনেম্যাটিক ভিডিও শ্যুট হবে। সিনেম্যাটিক ভিডিও শ্যুট হবে, যেরকম যেটা হয় শর্টসের জন্য। এখন ঠিক হিমালয়টা দেখা যাচ্ছে না, কারণ ওখানে পুরোটাই মেঘে ঢেকে গেছে। তো সকালে যখন এসেছিলাম তখন ক্লিয়ার ছিল, সকালে পুরো দেখা যাবে, সেটা আপনারা আমাদের ভিডিওতেও পেয়ে যাবেন। হ্যাঁ, নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা এখানে একদম ভোরবেলায় উঠছি, অন্ধকারে একদম সানরাইজ আমরা আনছি যাতে আপনারা দেখতে পারেন। তো আমরা খাচ্ছি, তাই জন্য আপনারা যদি লাইক দেন তাহলে একটু ভালোও লাগবে। তারপরে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, একটু সবাইকে বলে দেবেন, আপনার পরিবারের সবাইকে আপনাদের। তো এটাই আমাদের ভিডিওটা দেখুন একটু, আর ভিডিওটা একটু দেখবেন, স্কিপ করে যাবেন না, আপনাদের ভালো লাগবে আশা করি, বোর হবে না। এই যে সামনে আমাদের মেঘ দেখা যাচ্ছে, ওই জায়গাটা করে হিমালয় পর্বতটা আমরা দেখতে পারি সকালবেলা উঠে, কিন্তু এখন এতটাই মেঘে ঢেকে গেছে যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তো আমাদের ভিডিওতেই ওটা পুরো দেখতে পেয়ে যাবেন আপনারা। আমরা কালকেও আরেকটা ভিডিও শট করবো, এবার আপনারা তখন দেখে ভালো লাগবে আশা করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun.
She puts her hand